হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে কি করলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন, এটা আমার দাদা দাদির কবর। আমি দেখলাম এখানে একটা রেন্ডি কড়ি গাছ হয়েছে। তাই আমার মনে হলো যে এই গাছটা যদি কবরের উপরে থাকে ভবিষ্যতে কবরের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমি এটা ছোট থাকতেই কাটার প্রস্তুতি নিচ্ছি। তাই এখন কাটবো গাছটা। আমি কাটার জন্য চেষ্টা করতেছি। আমার ছেলে মাহমুদুল হাসান ও ভিডিও করতেছে। তো আমার দাওটা দিয়ে আমি চেষ্টা করতেছি, কিন্তু দাও দিয়ে আমি ওরকম ভাবে কাটতে পারতেছি না, তারপরেও চেষ্টা করতেছি। তো ঈদের ছুটিতে কে কি করছেন, কে কি অবস্থায় ছিলেন, কারা কারা গ্রামের বাড়িতে গেছেন? এই যে আমার আরেকটা চাচাতো ভাই আসছে, ওরে বললাম যে এটা দিয়ে তো কাটতে পারতেছি না। ও কি করলো, ওই যে আমার এক কাকার বাসায় কুড়ালের জন্য চলে গেল। তো আমি এখানে মনে করেন যে এটাই একটু অপেক্ষা করতেছি ওর জন্য। আর এই যে আমি একদম পদ্মা নদীর থেকে মাছ নিয়ে আসছি। এখানে লাল চেওয়া, আবার সাদা চেওয়া, যেটা আমাদের দেশে বলে ভুলু চেওয়া আর কি। এটা হলো লাল চেওয়া। এখানে চিংড়ি মাছ, এখানে আছে আপনার পোয়া মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বাইলা মাছ, কিছু ছোট ইলিশ আছে, বিভিন্ন রকমের মাছ আমি যেগুলা নিয়ে আসছি। যে দেখতে পাচ্ছেন, এখানে আমার মা, আমার ওয়াইফ, আমি তিনজনে মিলে মাছগুলো আহ, সবগুলো সাইজ করতেছি। মা এই পাশে মাছ বাছতেছে, আমার ওয়াইফ কাটতেছে। এখন আমিও কাটার ব্যবস্থা করব, আমিও এখন কাটবো। তাই আপনাদের মাঝে একটু, আমার ছেলে, এটাও আমার ছেলেই ভিডিও করছে। তো বন্ধুরা, আমরা এবার ঈদে অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ। এই যে নদীর পিওর মাছ একদম পদ্মা নদীর পাড় থেকে নিয়ে আসছি। আপনারা কে কে কি করছেন, কোথায় গেছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি। আপনারা যদি আমাদেরকে উৎসাহিত না করেন তাহলে এখন কেমনে হয়? অবশ্যই আপনারা অনেক ভালো। অবশ্যই আশা করি আপনারা আমাদের কি পাশে আছেন, আরো থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি কাটার জন্য প্রস্তুত নিচ্ছি। তাহলে এই পর্যন্ত বিদায়। আল্লাহ।